হ্যালো ভিউয়ার্স, নন কংগ্রেস ভারতীয় প্রাইম মিনিস্টারদের মধ্যে বিজেপির অটল বিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদি এই দুজনেই দীর্ঘ সময় এই আসনে থাকতে পেরেছেন। আজ আমরা আলোচনা করব এই দুই প্রাইম মিনিস্টারের মধ্যে কার পারফরমেন্স ভালো। আপনারা নিশ্চয়ই ভাবছেন কিসের ওপর ভিত্তি করে এই তুলনা হবে? তুলনা হবে সম্পূর্ণভাবে ডেটা ভিত্তিক। ন্যাশনাল হাইওয়ে নির্মাণ, টেরোরিস্ট অ্যাটাক, জিডিপি, দেশের ইকোনমি, বেকারত্ব সব কিছু নিয়ে। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। অটল বিহারী বাজপেয়ী পিএম ছিলেন 1998 থেকে 2004 পর্যন্ত, আর নরেন্দ্র মোদির টেনিওর শুরু হয় 2014 থেকে। প্রথমে আমরা আলোচনা করব ন্যাশনাল হাইওয়ে নিয়ে। অটল বিহারী বাজপেয়ীর সময়কালে টোটাল ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছিল 23,814 কিলোমিটার, যেখানে মোদি জামানায় প্রথম 4 বছর 6 মাসের মধ্যে এই পরিমাণটা হলো 38,475 কিলোমিটার। দ্বিতীয়ত আসা যাক জিডিপির বিষয়ে। অটল জামানায় 1998 সালে এই জিডিপি 42,000 crore ইউএসডির একটু বেশি থেকে শুরু করে 2004-এ গিয়ে পৌঁছায় 70,914 crore ইউএসডিতে, যেখানে মোদি জামানায় 2014-তে এই জিডিপি 2.04 লাখ crore ইউএসডি থেকে শুরু করে 2019-এ 2.83 লাখ crore ইউএসডিতে গিয়ে পৌঁছায়। গ্রোথ পার্সেন্টেজ হিসেব করলে বাজপেয়ী জামানায় জিডিপি গ্রোথ অনেক বেশি মোদি জামানার তুলনায়। বাজপেয়ী গভর্নমেন্ট 8% জিডিপি গ্রোথ দেখিয়েছিল, সেখানে মোদি জামানায় 2016 অবধি জিডিপি গ্রোথ 8%-এর ওপর থাকলেও সেটা কমতে কমতে 2019-এ 3.7%-এ এসে দাঁড়ায়। তৃতীয়ত আমরা আলোচনা করব ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি নিয়ে। ইনফ্লেশন প্যারামিটার কম্পেয়ার করলে বাজপেয়ী গভর্নমেন্ট কনসিস্টেন্টলি 4%-এর নিচে ইনফ্লেশন রাখতে সক্ষম হয়েছেন, সেখানে মোদি গভর্নমেন্ট 2014-র ইনফ্লেশন রেট 6.67% থেকে কমিয়ে 2019-এ 3.73%-এ নিয়ে গেলেও 2020-তে ইনফ্লেশন আবার গিয়ে দাঁড়ায় 6.62%-এ। নাম্বার 4 ইজ পভার্টি রেশিও। পার ডে ইনকাম 5.5 ইউএসডি থেকেও কম এই প্যারামিটারে বাজপেয়ী জামানার শেষে অর্থাৎ 2004-এ পপুলেশন রেশিও ছিল 94.4%, আর মোদি গভর্নমেন্টের ফার্স্ট টেনিওর অর্থাৎ 2019-এ এই পার্সেন্টেজ ছিল 83.80%। নাম্বার 5 ইজ আনএমপ্লয়মেন্ট। বাজপেয়ী গভর্নমেন্ট আর মোদি গভর্নমেন্টের ফার্স্ট টেনিওরের মধ্যে বিচার করলে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ দুই জামানাতে অলমোস্ট সেম, 5%-এর কিছু বেশি। বাট 2020 থেকে ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। ডিসেম্বর 2022-এ ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ছিল 8.3%। নাম্বার 6 ইজ ফরেন ইনভেস্টমেন্ট ইনফ্লো। ডিউরিং মোদি গভর্নমেন্ট ফার্স্ট টেনিওর অর্থাৎ 2014 থেকে 2019-এর মধ্যে ইচ ইয়ারে এফডিআই রেশিও ছিল 1.4% থেকে 2.1%-এর মধ্যে, যেখানে অটল বিহারী বাজপেয়ী জামানায় অর্থাৎ 1998 থেকে 2004 পর্যন্ত ইচ ইয়ার এফডিআই রেশিও ছিল জিডিপির 1%-এরও কম। শুধু মনমোহন সিং এর জামানায় 2008 সালে এফডিআই রেশিও উঠেছিল জিডিপির 3.6%। নাম্বার 7 ইজ ফরেন রিজার্ভ। যারা ইকোনমি বোঝেন তাদের ফরেন রিজার্ভারের ব্যাপারে ডিপ নলেজ থাকবে, বাট সবার জন্য সহজ ভাষায় বলি, যে দেশে ফরেন রিজার্ভ যত স্ট্রং সেই দেশে রিসেশন আসার চান্স তত কম। আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দ্বারা পরিচালিত ফরেন এক্সচেঞ্জের ইউনিটকে বলা হয় এসডিআর। অটল বিহারী বাজপেয়ীর জামানায় ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভার অ্যাপ্রক্স 13,000 মিলিয়ন ইউএসডি থেকে বেড়ে অ্যাপ্রক্স 1.12 লাখ মিলিয়ন এসডিআর-এ গিয়ে দাঁড়িয়েছিল। 2014-15 ইকোনমিক সার্ভের এক্সপেকটেশন অনুযায়ী না হলেও মোদি গভর্নমেন্টও ফরেন এক্সচেঞ্জ রিজার্ভারের ওপর বিশেষ নজর দিয়ে রেখেছেন। মাঝে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভার ড্রপ করলেও বর্তমানে ইন্ডিয়ার রিজার্ভার অলমোস্ট 560 বিলিয়ন ইউএসডি। নাম্বার 8 ইজ ইনসিডেন্ট অফ টেরোরিস্ট অ্যাটাক। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী
অটল বিহারী বাজপেয়ীর জামানায় অর্থাৎ 1998 থেকে 2004 পর্যন্ত সারা ভারতে 20টা মতন টেরোরিস্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে। মোদি গভর্নমেন্টের ফার্স্ট টেনিউর অর্থাৎ 2014 থেকে 2019 পর্যন্ত 23টা মতন টেরোরিস্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে। নাম্বার 9 ইজ এক্সপেন্সেস বিহাইন্ড পিএম কনভয় অর এসপিজি। বাজপেয়ী জামানায় 1998 থেকে 2004 এর মধ্যে অটল বিহারী বাজপেয়ীর সিকিউরিটি আর এসপিজির পেছনে 6 বছরে মোট খরচ হয়েছিল অ্যাপ্রক্স 180 ক্রোর। মোদি জামানায় পিএম সিকিউরিটি আর এসপিজির ইয়ারলি কস্টিং গিয়ে দাঁড়িয়েছে অলমোস্ট 600 ক্রোর। এবার আমরা আলোচনা করব এই দুই গভর্নমেন্টের নেওয়া কিছু স্পেশাল ডিসিশনস নিয়ে। ওপরের এই ডেটা আর ফ্যাক্টস ছাড়াও সারা ভারত এটা মেনে নেয় যে অটল বিহারী বাজপেয়ীর কিছু ডিসিশন সেই সময়ে ভারতের ফিউচার চেঞ্জ করে দিয়েছিল। যেমন নাম্বার 1, সোনালী চতুর্ভুজ, দেশের 4 মেট্রো সিটিকে হাইওয়েতে কানেক্ট করা। নাম্বার 2, সর্বশিক্ষা অভিযান। নাম্বার 3, নিউ টেলিকম পলিসি, যার পর থেকে ইন্ডিয়ার টেলিকম সেক্টরে প্রাইভেট প্লেয়ারদের দেখা যায় আর ইন্ডিয়ার টেলিকম সেক্টরে যুগান্তকারী পরিবর্তন আসে। নাম্বার 4, পোখরানে নিউক্লিয়ার টেস্ট। These tests conducted today were with a fission device, a low yield device, and a thermonuclear device. Number 5, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট ইন্ট্রোডিউস করা, যার ফলে পাবলিক সেক্টরে সেভিংসে কিছু রিমার্কেবল গ্রোথ দেখা যায়। অন্যদিকে মোদি গভর্নমেন্টের কিছু স্পেশাল ডিসিশনস, যেমন নাম্বার 1, আর্টিকেল 370 কাশ্মীর থেকে তুলে নেওয়া। নাম্বার 2, মুসলিম মহিলাদের জন্য প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট। নাম্বার 3, জিএসটি ইমপ্লিমেন্ট করা। নাম্বার 4, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নাম্বার 5, অযোধ্যা রাম মন্দির। শেষ করার আগে এই দুই প্রধানমন্ত্রী কিছু কন্ট্রোভার্সিসও দেখে নেওয়া যাক। বাজপেয়ী জামানায় পার্লামেন্ট অ্যাটাক, গোধরার ট্রেন বার্নিং আর গুজরাটের রায়টের মতো কিছু খুবই নিন্দনীয় ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। মোদি জামানায় ডিমনিটাইজেশন, ফার্মার প্রোটেস্ট, 13,000 ক্রোড়ের সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট আর কোভিডের মাঝে 4,500 ক্রোড় খরচ করে স্পেশাল প্লেন কেনা নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল। আপনাদের সামনে এই দুই গভর্নমেন্টের পজিটিভ নেগেটিভ দুই তুলে ধরার চেষ্টা করলাম। মোস্ট অফ দ্য ডেটা আরবিআই আর ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট থেকে নেওয়া। এবার আপনারাই বিচার করে বলুন কোন সরকার ভালো, কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।